তারা খেয়াল করেছেন যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি প্রকাশ্যে এনেছেন যে সেনাপ্রধানের সাথে তার বৈঠকের বিষয়টা, এবং সেখানে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের একটা প্রস্তাব দিয়েছেন, সমঝোতার প্রস্তাব দিয়েছেন। আমি আপনার কাছে আসলে রিফাইন্ড আওয়ামী লীগ সম্পর্কে একটু জানতে চাই যে আপনার আওয়ামী লীগের বড় নেতারা যারা আছেন তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে কি কোনো আলোচনা আছে? রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টা আপনারা আসলে কিভাবে দেখেন? শোনেন, আমি এই ব্যাপারে শুধু একটা ব্যাখ্যা দেবো, পরে একটা কথা বলতে চাই। আওয়ামী লীগ, শেখ হাসিনা আর তৃণমূলের কর্মীরা হচ্ছে এক, অভিন্ন, এক আত্মা। এখানে আমি এস কামাল কোন ফ্যাক্টর না। বাংলাদেশে এই আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম অনেকবার ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু যখন 6 দফা দেয়, তখনও আওয়ামী লীগের একটা অংশ, পাকিস্তানের সামরিক শাসকরা আওয়ামী লীগের একটা অংশ বেরিয়ে নিয়ে আলাদা দল করার চেষ্টা করেছে। জনগণ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এগিয়ে গেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করা হয়েছে, ত্রিখণ্ডিত করা হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর যারা বিভিন্নভাবে বিভক্ত ছিল তারাও মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনার প্রতি আস্থা বিশ্বাস রেখে শেখ হাসিনার নেতৃত্বে তারা এই দলটাকে সুসংগঠিত করেছে। তাহলে আসলে এখন ইনাদের নেতৃত্বের কথা কেন আসছে? মানে তিনটি নাম সামনে আসছে, সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ব্যারিস্টার তাপস। এই তিনজনের নামই কেন আসছে? আমি কারো নামের বলতে আমি একটা কথা মনে করি, নেতা হচ্ছেন শেখ হাসিনা এবং বাকি নির্ধারণ করবে তৃণমূলের কর্মীরা। শেখ হাসিনা বঙ্গবন্ধুর তনায় তৃণমূলের নেতা কর্মীদের, আওয়ামী লীগের নেতা কর্মীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। সে কিন্তু আওয়ামী লীগের সভাপতি হতে চাননি। 81 সালে তিনি যখন আওয়ামী লীগের সভাপতি তাকে করা হয়, তিনি কিন্তু হতে চাননি। কিন্তু সেদিনকের বাস্তব প্রেক্ষাপটে সারা বাংলাদেশের লক্ষ কোটি আওয়ামী লীগের কর্মী নেতাদের আহাজারি, আত্মনাদ, তাদের দাবির মুখে সেদিন আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করতে বাধ্য হয়েছে। এবং প্রতিটি সম্মেলনে আপনি জানেন 1/11 তো শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগের ভিতর অনেককেই তার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল, তাকে 16 পয়জন দিয়ে জেলখানায় হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তৃণমূলের কর্মীরা বলেছিলেন উইদাউট হাসিনা নো ইলেকশন। তৃণমূলের কর্মীরা তাদের আস্থার ঠিকানা হচ্ছে শেখ হাসিনা। আজকেও আমি মনে করি যারা আজকে এই কথাগুলো মাঠে ছড়ানোর চেষ্টা করছে তারা ভয় পায় আওয়ামী লীগকে, ভয় পায় শেখ হাসিনা। তাহলে কি অতীতের মতো, আপনি যে ঘটনাগুলোর কথা বলছেন, অতীতের মতো এবারও এই তিনজনকে ভাগিয়ে অন্য পক্ষে ফেরানোর চেষ্টা? এই তিনজন যাবে কিনা, এই তিনজন এই ব্যাপারে চিন্তা করছে কিনা আমার মনে হয় না। কারণ এই তিনজন জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের আস্থা বিশ্বাস আছে, আমি বিশ্বাস করি। যোগাযোগ নাই আপনাদের আসলে নেতাকর্মীদের সাথে, মানে এই তিনজনের সাথে যদি সুনির্দিষ্ট ভাই বলি? না, আমি তো আর এই ব্যাপারে, কারণ তারা তো এই যে আমি মনে করি তারা তো এটা করে না, তো আমি তারা কেন জিগেব, কেন তাকে জিগেতে যাব? মানে কেন তাদের নাম হচ্ছে তাহলে? এত মানুষ থাকতে আপনারা আছেন, আরো অনেকে আছেন, এই তিনজনের নাম কেন আসছে? এই নামগুলো ব্যবহার করে হয়তো আমাদের দলের ভিতর কালকে হয়তো ধরেন আমার নাম করবে, কারণ আমার দলের ভিতর নেতা কর্মীদের সন্দেহ তৈরি করার একটা, আমি মনে করি একটা ষড়যন্ত্র। আর সেনাপ্রধান ওনাকে ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছে উনি কেন এই কথা বলতে যাবেন, উনি কেন আওয়ামী লীগ করার দায়িত্ব নেবেন? ওনার কথায় তো আওয়ামী লীগ রিফাই হবে না।